গুরু পূর্ণিমা সম্বন্ধে আমি কটা কথা বলছি। আপনারা জানেন আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। গুরু পূর্ণিমা 10 তারিখ রাত্রিবেলায় শুরু হবে এবং 11 তারিখ রাত্রিবেলা এটা ছাড়বে। তাহলে গুরু পূর্ণিমা আমাদের হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা যেটা হয়, এটা একটা মাহাত্ম্য আছে, এটা একটা বিশেষ মাহাত্ম্য আছে। যেমন আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমাটাই হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা এছাড়া এটাকে আবার আষাঢ় পূর্ণিমা বলে, আবার অনেক সময় ব্যাস পূর্ণিমা বলে, আবার বেদ ব্যাস জয়ন্তীও বলা চলে। কেননা এই বেদ ব্যাস জয়ন্তীতে বেদব্যাসে জন্মগ্রহণ করেছিলেন। এই পবিত্র তিথি গুরুদেব পুজো হয় এবং এই গুরুদেবকে স্মরণ করে এই দিনটা শুরু করতে হয়। এটা কি হয়, এটার 4টে মুহূর্ত আছে। 4টে মুহূর্তের মধ্যে আমরা জানি যে 4টে মুহূর্ত কি কি মুহূর্তের মধ্যে কিভাবে এটা পালন করলে ভালো হবে। এখন আমরা এই যে গুরু পূর্ণিমার শুভক্ষণ সম্বন্ধে আলোচনা করছি, এটা ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হবে, অভিজিৎ মুহূর্ত বলে একটা আছে, বিজয় মুহূর্ত বলে আরেকটা আছে, এবং গোধূলি মুহূর্ত মানে সন্ধ্যেবেলা একটা মুহূর্ত হয়। ব্রহ্ম মুহূর্তে সকালবেলা শুরু হয়। ব্রহ্ম মুহূর্ত বলতে গেলে 4টে থেকে 6টা, 4:10 পর থেকে এটা ব্রহ্ম মুহূর্ত শুরু হয়েছে। এখানে আপনারা যদি মনে হয় অনেকে এটা করতে পারেন, অনেকে নাও করতে পারেন, কেন ব্রহ্ম মুহূর্তটা অনেক ভোরবেলায়। এই মুহূর্ততে কিন্তু আপনি স্নান করে এটা কিন্তু গুরুদেবের আপনি জপ করতে পারেন, বা আপনার যে গুরুজন আছে তাদের কাছে আপনি প্রে করতে পারেন। আবার 11টার পরে আবার আছে অভিজিৎ মুহূর্ত, আবার আছে বিজয় মুহূর্ত এবং সন্ধ্যেবেলা গোধূলি মুহূর্ত। এবার বিশেষ ব্যাপার হচ্ছে এই গোধূলি মুহূর্তটা কিন্তু বিশেষভাবে শুভ। একটা কথা আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই বা মনে করে দিতে চাই যে গুরু পূর্ণিমা হচ্ছে একটা গুরুর আশীর্বাদ পাওয়ার দিন। ওই দিনে কি মনে হয় যে গুরু স্থানীয় যারা আছে তাদেরকে আপনারা সেবা করবেন। গুরু পূর্ণিমায় কি কি জিনিস করতে হবে আপনাদের এই তিথিতে? কোনো কিছু অশুভ লক্ষণ যেগুলো, সেগুলো হচ্ছে এখানে কোনো ছেঁড়া ফাটা বা নোংরা জামা কাপড় পরা অনুচিত বা উচিত নয়। এবং গুরু পূর্ণিমার দিনে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। দুধ জাতীয় সাদা জিনিস বা দুধ জাতীয় বা রূপো দুধ বা এগুলো কাউকে দান করা ঠিক হবে না। এটা হচ্ছে গুরু পূর্ণিমার একটা নিয়ম আছে। এদিন একটু আমিষ খাওয়া, একটুখানি হয়তো নেশাবানের থেকে একটু বিরত থাকলে ভালো হয়। এটা একটা সম্পূর্ণ একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে এই গুরু পূর্ণিমাটাকে আপনারা যদি পালন করতে পারেন তাহলে এটা শুভ। এই শুভ দিনে গুরুদেবদের আরাধনা করা উচিত এবং বৈদিক পঞ্জিকা মতে এই দিনটা কিন্তু খুব শুভক্ষণ, শুভ মাসের শুভক্ষণ। এখানে একটা জিনিস আছে, এখানে লক্ষ্মী নারায়ণের পুজো এই সময়টা করা ভালো। যাদের লক্ষ্মীনারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো, এগুলো কিন্তু এই দিনে খুব ভালো হয়। এখন গুরু পূর্ণিমার দিনে গুরুদের আশীর্বাদ কামনা করে আপনারা শুরু করুন। গুরু পূর্ণিমার দিনটা খুব শুভ দিন। আমি অ্যাস্ট্রোলজার শ্রী বিপ্লব, আমার চেম্বার হচ্ছে মন্দিরতলা, হাওড়া শিবপুর মন্দিরতলা। এই মন্দিরতলাতে এসে আপনি হেলথ সেন্টারের অপোজিটে আমার চেম্বার। এখানে যাদের চন্দ্র খুব স্ট্রং আছে তাদের কিন্তু গুরু পূর্ণিমার দিনে ভালো সুফল পাওয়া যায়। চন্দ্রকে স্ট্রং করুন। মুক্ত ধারণ করলে গুরু পূর্ণিমার দিনে খুব ভালো হবে। ব্লু মুনস্টোন ধারণ করলে খুব ভালো হবে। এবং গুরু পূর্ণিমার দিনকে আপনারা গুরুদেবের যে মন্ত্র যে আছে, যাদের আছে তারা কিন্তু এই মন্ত্রকে পাঠ করবেন। আর একটা কথা হচ্ছে, জীবনে সাফল্য পেতে গেলে কাউকে না কাউকে তো মানতে হয়, একজনকে অনুসরণ করতে হয়। ভালো গুরু কিন্তু শিষ্যরাই দেখে নেয়। গুরুকে বাঁচে একমাত্র শিষ্যরা। এইভাবে আপনারা যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত আগামীকাল বা 11 তারিখ, 10-11 তারিখে পালন করতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে। এইটুকু বললাম। আর একটা কথা হচ্ছে, গুরু পূর্ণিমার দিনকে আপনারা ভালো মুক্তো পরবেন, ভালো জামাকাপড় পরবেন, রত্নের মধ্যে সাদা রত্ন ধারণ করবেন এবং সাদা জিনিস কিন্তু কাউকে দান করবেন না। যেমন দুধ জাতীয় জিনিস কাউকে দান করবেন না,
তারপরে রূপো জাতীয় জিনিস কাউকে দান করবেন না, এগুলো একটু দান থেকে বিরত থাকবেন এবং গুরুদেবদের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি নিয়ে চলবেন, আপনি কিন্তু সাফল্য পাবেন। আজকে আমি এইটুকু বললাম গুরু পূর্ণিমার সম্বন্ধে। আপনারা যদি মনে হয় আমার চেম্বারে আসবেন, আমি কিন্তু চেম্বারে 11টা থেকে 7টা পর্যন্ত থাকি। একটা কথা জানবেন, গুরু পূর্ণিমা সম্বন্ধে যতটুকুই বলেছি সেগুলো কিন্তু আলোচ্য বিষয়। এই গুরু পূর্ণিমার বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং এই যে নাম্বার যাচ্ছে এই নাম্বারে ফোন করে আপনাদের যদি কিছু মনে হয় আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আজকে আমি এই পর্যন্ত বলে রাখলাম, আগামী পর্বে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। নমস্কার।